হুম। তো বিশ্বজিৎ, হ্যাঁ স্যার। প্রথম যে কথাটা সেটা হচ্ছে মানে থাম্বনেল তো একটা রয়ে যাবে আমাদের ভিডিওতে। তো থাম্বনেল তো সকলে পড়বে জানবে, ঠিক আছে, সেটা নিয়ে তো ইস্যু নেই। এবারে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে আহ, মানে তুমি তোমার সম্পর্কে একটু আমাদেরকে বলো যে তুমি কোন পদে সিলেক্টেড হয়েছো সেটা একটু বলো। আর সেকেন্ড যেটা বলো সেটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশনটা কি ছিল সেটা একটু বলো। আর তুমি কি করছিলে। হুম। আমি স্যার অ্যাকচুয়ালি এখন যে পোস্টটা আছে এটা হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, এটাতে সিলেক্ট হয়েছি। আর আমার কোয়ালিফিকেশন হচ্ছে স্যার, আমি প্রথমে ডিপ্লোমা করেছি। তারপর ডিপ্লোমার পর আমি বিটেকও করেছি। ওটা অনেকটা গ্যাপে অবশ্য, যে ডিপ্লোমাটা আমি 2012 সালে করেছি, আর বিটেকটা আমি মোটামুটি 2021 সালের দিকে কমপ্লিট করেছি। আচ্ছা, আচ্ছা। তো আর এখন এখন কি আর করছিলে। হ্যাঁ, এখন স্যার আমি আমি অ্যাকচুয়ালি স্যার অনেক মানে অনেক রকমের ছোটখাটো জব করেছি, কিন্তু এখন যেখানে আছি সেটা হচ্ছে, আমার বাড়ি অ্যাকচুয়ালি স্যার মুর্শিদাবাদ, কিন্তু আমি স্যার এখন আলিপুরদুয়ারে আছি। আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটিতে আছি। এখানে আমি কন্ট্রাকচুয়াল পোস্টে আছি। এখানে আমাকে মেনলি ওই আমরুতের যে কাজটা হচ্ছে সেটাই দেখতে হচ্ছে এখানে। রাইট, রাইট, রাইট। ভালো, ভালো, ভালো জিনিস। তো প্রথম কথা তো হচ্ছে কংগ্রাচুলেশন। হ্যাঁ, অনেক অনেক কংগ্রাচুলেশন যে তুমি হ্যাঁ, একটা থ্যাংক ইউ স্যার। সিকিউর সিকিউর একটা জায়গাতে গেছো এখনকার টাইমে। যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা গভর্নমেন্টের জব পাওয়ার যে কন্ডিশন, সেখানে একটা সিকিউর জব পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার, এবং তোমার তার সাথে হার্ডওয়ার্কও রয়েছে। তো ভালো, ভালো কথা। এখানে নেক্সট যে প্রশ্নটা আমি তোমাকে করব সেটা বেশিরভাগ স্টুডেন্টেরই একটা প্রশ্ন রয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষাটা তো মনে হয় অনেক দিন আগে দিয়েছিলে রিটেনটা, তাই তো? হ্যাঁ স্যার, মোটামুটি এটা 2021-22-এর দিকে হয়েছিল। 2021-22-এর দিকে রিটেন দিয়েছো, তারপরে ইন্টারভিউ দিয়েছো, এখন এসে পড়ে 2025-এ। হ্যাঁ, 2025-এর মে মাসের দিকে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে তুমি এতদিন, এত বছর ধরে নিজেকে মোটিভেটেড রাখলে কি করে। মোটিভেটেড রাখা খুব মুশকিল ব্যাপার। হ্যাঁ স্যার। তো একটু বলো যে কি করে স্যার মোটিভেটেড রাখলে নিজেকে। আমার স্যার মোটিভেশনটা বলতে, বাকি সব স্টুডেন্টদের মতোই আমারও একটা, মানে এটাও বলবো, আমি ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট জব করবো আমি। এটা আমার ছোটবেলা থেকেই ইচ্ছা। মানে অনেকে বলে যে আমি গভর্নমেন্ট জব করবো একটা জব সিকিউরিটির জন্য, বা ফ্যামিলি ভালো থাকবে, সেসব তো আছে, কিন্তু আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল আমি গভর্নমেন্ট জব করবো। তো কিন্তু আমার ফ্যামিলি কন্ডিশন একটু যেহেতু খারাপ ছিল, সেই জন্য আমি 2012 সালে ডিপ্লোমা পাস করার পরে একটা কোম্পানির অপরচুনিটি যখন পাই আমাদের কলেজ ক্যাম্পাসিং এর মাধ্যমে, স্যার আমি এলএনটি কোম্পানিতে জব পেয়েছিলাম। হুম। তো আমি তখন আর দ্বিতীয় কোনো দিকে না ভেবে আমি কোম্পানিতে জয়েন করেছিলাম, এবং সেখানে আমি 5 বছর জব করেছি, 2018 সাল অব্দি। এবং 2018 সাল, মানে তখন আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমি একটা গভর্নমেন্ট জব করবো। তো 2018 সালে আমি কোম্পানি থেকে রিজাইন দিই, এবং 2018 সাল থেকে আমার মানে গভর্নমেন্ট জব প্রিপারেশনের জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয় বলতে গেলে। আচ্ছা। তো তখন তো স্যার মানে অনলাইনের এতটা, অনলাইন কোচিং যখন এখন হচ্ছে সেটা তখন ছিল না। তো তাও আমি 2021 সাল থেকে আমি একজন স্যারের কাছে আমি অনলাইন কোচিং নিই, এবং সেখান থেকে আমি আমার মেন জার্নিটা শুরু করি। এবং যেহেতু আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমি গভর্নমেন্ট জব করব, তো সেটাকেই মানে বেস করে আমি সামনের দিকে এগোতে থাকি। এবং তার সঙ্গে আমি মানে বাড়িতে বসে শুধু পড়াশোনা করিনি, তার সঙ্গে সঙ্গে কিছু কাজ করেছি। যেরকম এর আগে আমি বাড়ির পাশে, বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে একটা মিউনিসিপ্যালিটিতে ছিলাম, সেখানে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কাজ হয় সেটা আমি দেখতাম। সেখানে আমি মোটামুটি 2019 সাল থেকে আমি জব করেছি। 2019 সাল থেকে 2024 সাল অব্দি আমি সেখানে কাজ করেছি। এবং তারপর আমি 2024 সাল লাস্টের দিক থেকে এখানে আমি জয়েন করেছি। তো এই অমৃত। কাজগুলো তো সঙ্গে করেছি, এবং তার সঙ্গে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন সঙ্গে সঙ্গে চালিয়ে গেছি। মানে তুমি বলতে চাইছো যে তোমার মোটিভেশনটাই হচ্ছে যে গভর্নমেন্ট জব পেতে হবে, তাই তো? এটাই মোটিভেশন। না, আমার মোটিভেশন স্যার এটাই, যে আমার একটা গভর্নমেন্ট, আমি যতদিন না গভর্নমেন্ট জব একটা পাবো ততদিন আমি এটার জন্য লড়ে যাবো। আচ্ছা, এটাই আমার স্যার কাজ মোটিভেশন ছিল। কাজ তো করছিলে, বিভিন্ন জায়গায় কাজ করছিলে, মানে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে, বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে। তো কাজের পরে হ্যাঁ স্যার। পড়াশুনো করতে মানে মানে কতটা এফোর্ট দিতে হতো। স্যার এরপর তো স্যার অনেকটাই দিতে হতো। মানে প্রথমে আমি যখন কোম্পানিতে জব করতাম তখন আমাকে 12 ঘন্টায় ডিউটি করতে হতো। মানে সকাল 8টা থেকে রাত 8টা, এটা তো কনস্ট্রাকশন সাইটে সবাই জানে। এবার তার সঙ্গে আমাদের সাইট থেকে
যে আমরা রুমে থাকতাম সেটা মোটামুটি 1 ঘন্টা মতো দূরে ছিল, মানে আমাদের জার্নি করে ধরলে হিসাবে 14 ঘন্টা হয়ে যেত, তো সেখানে খুবই টাফ হয়ে যেত। তো সেই জন্য আমি স্যার মানে সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না কখন সেই সেখানে প্রিপারেশন নেওয়া। সেই জন্য স্যার আমি 2018 সালে কোম্পানি থেকে রিজাইন দিয়ে তারপর বাড়িতে এসে, এবার বাড়িতে এসে যেহেতু গভর্নমেন্টের এখানে তাও একটা লিমিটেড টাইমে হয়, তো মানে ডিউটি টাইমটা, তো এখানে এসে আমি তারপর সকালবেলা যেরকম হয় ঘুম থেকে উঠে পড়াশোনা করতাম, তারপর অফিস যেতাম, অফিস থেকে এসে অফিসের কাজ যতটা আমি চেষ্টা করতাম অফিসের কাজটা অফিসেই করে আসার, বাড়িতে যাতে ওটার হেডেক না থাকে, তো বাড়িতে এসে আবার পড়াশোনা শুরু করতাম। এইভাবে স্যার আমি মানে পড়াশোনাটা চালিয়ে গেছি নিজের। মানে পড়াশোনাটা কখনো ডিসকন্টিনিউ করনি, তাই তো? এটা একটা বিশাল বড় ব্যাপার। না স্যার। হ্যাঁ স্যার। এটাই আজকালকার টাইমে এটাই সব থেকে বড় একটা ইস্যু হয়ে যায়, যে অনেকেই পড়াশোনাটা মানে কন্টিনিউয়াস রাখতে পারে না। এই কন্টিনিউয়াস হ্যাঁ, পড়াশোনা ওটাই না স্যার রাখতে মেন পারার প্রবলেম। জন্যই খুব একটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ স্যার। যাই হোক, ভালো কথা। আচ্ছা, আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে মানে নেক্সট কোশ্চেনের দিকে যাব, সেটা হচ্ছে তুমি তো পিএসসি জেইতেও তো পরীক্ষাতে কোয়ালিফাই করেছো, ইন্টারভিউ দিয়েছো। তো ফিউচার হ্যাঁ স্যার। থিঙ্কিং কি? ফিউচার থিঙ্কিং মানে যদি জেই লেগে যায় তাহলে তুমি জেইর দিকে এগোবে, তাই তো? না স্যার, সেরকম এখনো আমি কিছু ভাবিনি, কারণ স্যার ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু এটা পেয়েছি যেহেতু, তো আমি মেনলি এটা নিয়েই আগে এগোতে চাই। কারণ এখানে আমি যেটা দেখেছি যে এখানে আমি এক দুজন দাদার সঙ্গেও কথা বললাম, যে এখানে আমি কলেজে একটা মানে কলেজ কলেজে যেটা আছে, কলেজে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পোস্টটা অনেকটা ভালো পোস্ট, এটা অনেকটা সম্মানজনক পোস্ট, যেহেতু আমি কলেজে থাকতে পারবো। আর তার সঙ্গে আমি একটা জিনিস যেটা দেখলাম যে এখানে আমি যদি জবটা করি তাহলে এখানে জব করার সঙ্গে আমি পরে যে আমাদের লেকচারার হবে সেটার জন্য বা অ্যাসিস্ট্যান্ট হুম, ইঞ্জিনিয়ারের জন্য হুম। পড়াশোনা করতে পারবো। একদম, একদম, একদম। আর যেইতে আমি যদি একবার যাই, তো যেইতে আমি তো যে মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাকচুয়াল পোস্টে এখন আছি, তো আমিও তো অনেক যেই সঙ্গে দেখা হয় কথা হয়। তো একবার যেইতে ঢুকে গেলে তারপর আসলে পড়াশোনা করা যায় না। জীবন ওনাদের সর্বনাশ কথায় একদম, কাজ তাই তো? করতে করতে বসে পড়ছি। জীবন একদম সর্বনাশ। স্যার। ঠিক, ঠিক, ঠিক। না, অ্যাকচুয়ালি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা মানে এটা অন এয়ার বলা উচিত নয়। অন এয়ার একদমই এটা বলা উচিত নয়, অনেকে এটার বিরোধ করবে। বাট জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টটা এমনই একটা পোস্ট যেখানে তোমাকে মানে নিজেকে লেবারের লেভেলে নামিয়ে এনে পরে খাটতে হয় আর কি। আর তার সাথে সাথে এতটাই একটা প্রেসার থাকে বিভিন্ন ধরনের। আমার তো বিভিন্ন লোকের সাথে কথা হয় রিগার্ডিং যারা পিএনআরডি তে রয়েছে বা এমনি অন্যান্য পোস্টগুলোতে রয়েছে। তো তাদেরকে মানে কিছু কিছু ক্ষেত্রে এত বাজে ফেস করতে হয়েছে রিগার্ডিং মুর্শিদাবাদ মালদা সাইডে। তো তারা কিছু মানে আমি অন এয়ার এটা বলা উচিত নয়, বাট মানে এক্সপিরিয়েন্স তাদের আমার কাছে রয়েছে। তারা মানে ডাইরেক্ট বলছে যে স্যার মানে এখানে চাকরি করার থেকে ছেড়ে পালিয়ে যাওয়া বেটার। তো যাই হোক, এটা অবশ্য আহ, অন্য জিনিস। সেটা মানিয়ে গুছিয়ে নেওয়া বা সেখানের পরিস্থিতিকে হ্যান্ডেল করাটা একটা আলাদা লেভেলের জায়গা। যাই হোক, সে ঠিক আছে। আচ্ছা, চলো অন্য অন্য প্রশ্নের দিকে একটু আসা যাক। আচ্ছা, তোমার ইন্টারভিউ কেমন হয়েছিল? একটা মিথ রয়ে যায় যে ইন্টারভিউ ভালো হতে হয়, ইন্টারভিউ একটু মানে বেটার হলে তবেই আমার চাকরি হবে। তো ইন্টারভিউটা কেমন হয়েছিল তোমার? স্যার আমার ইন্টারভিউ মোটামুটি আমার হিসেবে ঠিকঠাকই হয়েছিল স্যার, খুব ভালো বলবো না কিন্তু হ্যাঁ আমার হিসেবে আমি স্যাটিসফাই ছিলাম স্যার ইন্টারভিউ কি দিয়ে। ধরনের প্রশ্ন ছিল? টেকনিক্যাল, নন টেকনিক্যাল? এখানে স্যার আমাকে নন টেকনিক্যাল কোশ্চেন কিছু করা হয়নি। এখানে প্যানেলে আমি যখন গেছিলাম 4 জন স্যার ছিলেন, একজন ম্যাডাম ছিলেন আর 3 জন স্যার ছিলেন। হুম। তো ওখানে আমাকে প্রথমে আমার ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করা হলো, ওটা আমি স্যার বললাম। তো ইন্ট্রোডাকশন দেওয়ার পর তারপর ওনারা ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করলেন যে এখন তোমাকে কি কাজ করতে হয়। তো আচ্ছা। আমি বললাম। তো তারপর উনি বললেন যে মিউনিসিপ্যালিটিতে আছো, ওনারা বললেন মিউনিসিপ্যালিটিতে আছো তাহলে তোমাকে মানে বাড়ির যেগুলো হয় সেগুলো কি কখনো দেখতে যেতে হয়, বাড়ি চেকিং করতে, মানে প্ল্যান যেগুলো অ্যাপ্রুভ হয় প্ল্যান, তো তোমরা অফিসে বসে অ্যাপ্রুভ করে দাও না সাইটে গিয়ে কখনো চেক করো? আচ্ছা। তাই আমি বললাম হ্যাঁ স্যার, সাইটে গিয়ে চেকও করা হয়। তো বলো তুমি ধরো কখনো প্ল্যান চেক করতে গেছো, দিয়ে দেখছো ধরো সাইটে লেআউট দেওয়া হচ্ছে, হুম। তাহলে তুমি লেআউট দেওয়া হচ্ছে তাহলে তুমি ওখানে কি দেখবে? তুমি ধরো তুমি ভুলে যাও যে তুমি একজন মিউনিসিপ্যালিটির স্টাফ হিসেবে গেছো, তুমি ভাবো যে তুমি ওখানকার ইঞ্জিনিয়ার, তাহলে লেআউট দেওয়া হচ্ছে, তাহলে তুমি কি কি চেক করবে ওখানে, তুমি যে তোমার যাই দায়িত্বে যদি সেই কাজটা থাকে? আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, আমি মানে স্যার পুরো ওয়ার্কিং ওটা বললাম এক্সপিরিয়েন্সের যে উপরে। হ্যাঁ, তো আমি স্যার ওখানে আমি বললাম যে আমাদের যেগুলো হয় যে আমাদের বিল্ডিং রুলস এ যেগুলো আছে মিউনিসিপ্যালিটির, যে কতটা ডিস্টেন্স বাউন্ডারি ওয়াল থেকে, মানে বাউন্ডারি থেকে কতটা ডিস্টেন্স ছেড়ে রেখে আমাদের বিল্ডিং ওয়ালটা করতে হবে, আউটার ওয়ালটা করতে হবে। হুম, তাছাড়া হুম। আমাদের 3 4 5 মিনিট আমাদের দেখে নিতে হবে যে ঠিকঠাক ওটা
লেআউটটা হচ্ছে কিনা, এগুলোই স্যার। এবার এগুলো এটা জিজ্ঞাসা করার পর তারপর ওনারা আমাকে জিজ্ঞাসা, সার্ভেতে চলে গেলেন। হুম হুম। এবার সার্ভেতে আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কলেজে কি কি সার্ভে করেছিলে। তো আমি স্যার সেগুলো বললাম যে আমাদের কি কি সার্ভে, মানে প্র্যাকটিক্যালি কি কি সার্ভে করেছিল সেটা জিজ্ঞাসা করলাম। তা আমি স্যার ওটা বললাম যে কি কি সার্ভে আমি, স্যার চেন সার্ভে, কম্পাস সার্ভে, এরকম বলে থেমে গেছিলাম। তো ওনারা বলছেন না না তুমি বলতে থাকো, যতগুলো করেছো সবগুলো নাম বলো। আচ্ছা আচ্ছা। তো আমি স্যার তারপর বললাম যে চেন সার্ভে, কম্পাস সার্ভে, প্লেন টেবিল সার্ভে, লেভেলিং করেছি, কন্টুরিংও করেছি আমরা। বেশ বেশ বেশ। দিয়ে তারপরে কন্টুরিং কি কি মেথডে করেছো, এরকম মানে আরো ডিটেলসে এখান থেকে কোশ্চেন করেছে। তো ওয়ার্কশপ রিলেটেড মানে সার্ভেইং তো অবশ্যই একটা ওয়ার্কশপের পার্ট, মানে আলাদা কোনো ওয়ার্কশপ রিলেটেড কোনো হুম। প্রশ্ন কি করেছিল? ওয়ার্কশপ রিলেটেড আমি যে স্যার এখানে বুঝলাম যে এখানে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর বলতে স্যার এখানে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যে ড্রয়িংটা হয়, ড্রয়িং যারা করায়, আর আরেকটা হচ্ছে স্যার সার্ভে, যে সার্ভের যে ফিল্ড সার্ভে যেগুলো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিল্ডে যে একদম কাজগুলো হয় ওগুলো যারা, একদম। হ্যাঁ তাদের তো এখানে আমাকে সার্ভে ড্রয়িং থেকে স্যার কিছু কোশ্চেন করা হয়েছিল ফার্স্ট ইয়ারের ড্রয়িং থেকে। আচ্ছা আচ্ছা। যে যে, যেমন স্যার ওই কোনো একটা পয়েন্ট বা লাইন যদি ফ্রন্ট অফ ভিপি আর টপ অফ এইচপি হয় তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে আছে, এরকম কোশ্চেন করা হয়েছিল। বা আরেকটা কোশ্চেন করা হয়েছিল আমাকে যে এই যদি একটা রাইট সার্কুলার কোন ধরো আছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এবার ওটাকে কেমন পজিশন দিয়ে ওটাকে কেটে দিলে সেটা একটা পারফেক্ট সার্কেল আমি পাবো, সেটা তুমি আমাকে ড্র করে দেখাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরো ড্রয়িং রিলেটেড এই, ড্রাফটসম্যান টাইপের কিছু কোশ্চেন হ্যাঁ তোমাকে স্যার, করেছে। বেশ বেশ হ্যাঁ, বেশ বেশ হ্যাঁ বেশ। স্যার। ঠিক 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 আছে, এটা এটা আমাদের জন্য যথেষ্ট, আমাদের স্টুডেন্টদের জন্য যথেষ্ট। আচ্ছা, একটু আহ, অন্যদিকে আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে বলতে গেলে তুমি এখন একটা সরকারি চাকরিপ্রাপ্ত একজন আপাতত, এবারে আস্তে আস্তে তোমার বাকি জিনিসপত্রগুলো হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকারই তো মনে হয় যে একটা সাকসেস হয়েছে লাইফে। তো এই সাকসেসটা কেমন লাগছে তোমার? কি ফিল করছো? তোমার তো একটা স্যার কিছু তো ফিল হবে। হ্যাঁ স্যার, সাকসেসটা স্যার সত্যি খুব ভালো লাগছে, কারণ এইটার জন্য আমি মানে ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল, আর এতদিন ধরে আমি এটার জন্য খাটছিলাম। তো না, লাস্টে আমি আমি সে আরেকটু আমার কাঙ্ক্ষিত ইচ্ছাটা পূর্ণ হওয়ার জন্য। আমি আরেকটু আরেকটু তোমাকে অ্যাড করি যে বলুন স্যার। শান্তিতে ঘুম হচ্ছে, শান্তিতে ঘুম হচ্ছে নাকি এখনো মনে হচ্ছে যে না ঘুম হচ্ছে এক- না? একদম না স্যার, একদম শান্তিতে ঘুমোচ্ছে, মানে মাথায় যে টেনশনটা ছিল সেটা স্যার অনেকটা নেমেছে, মানে অনেকটা বলতে পুরোটাই নেমে গেছে এখন। বেশ 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 বেশ। আচ্ছা, তোমাকে একটু একটা ডিপ্লোম্যাটিক একটা কোশ্চেন করব, একটু ভেবেই বলো যে তোমার মতে সাকসেস ব্যাপারটা কি? মানে সাফল্য ব্যাপারটা কি? একটা সরকারি চাকরি পেয়ে যাওয়া কি সাফল্য? না স্যার, একটা সরকারি চাকরি পেয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি সাফল্য আমি বলবো না। আমার হিসেবে স্যার সাফল্য হচ্ছে মানে যে যেটা ভাবে, মানে আমি যেরকম, যেটা আমি জেগে থেকে আমি যেটা ভাবি, আমি যেটা জেগে জেগে থেকে স্বপ্ন দেখি যে এটা আমি করব, সেটা উপলব্ধি করাটা বা সেটা সেটাকে কমপ্লিট করাটাই স্যার আমার হিসেবে সাকসেস। মানে স্বপ্ন পূরণ হওয়াটাকেই বলছো তুমি সাফল্য, তাই তো? হ্যাঁ স্বপ্ন স্যার, পূরণ হতে হবে। হ্যাঁ স্যার, বেশ জেগে থেকে যে স্বপ্নটা আমরা দেখছি। বেশ বেশ ভালো কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, আজকের টোটাল ইন্টারভিউর বা টোটাল তোমার যে রিভিউ, তোমার যে কথাবার্তা, তোমার যে ফিলিংস, তার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে প্রচুর পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর যুবক যুবতী রয়েছে যারা রোজ লড়াই করছে একটা চাকরি পাওয়ার জন্য। সেটা হতে পারে প্রাইভেট, হতে পারে আমাদের গভর্নমেন্টের জন্য, হতে পারে আরো যে কোনো জায়গাতে। তো সেই তারা সকলেই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসপিরেন্ট। তো অ্যাসপিরেন্টদেরকে তুমি কি বলতে চাও? কি বলতে চাও স্যার তাদের উদ্দেশ্যে, কি অ্যাসপিরেন্টদের, বলতে চাও? হ্যাঁ স্যার, এতদিন তো স্যার আমিও অ্যাসপিরেন্ট ছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি এক্সপিরিয়েন্সদের বলতে চাই তাহলে আমি যেটা ফিল করেছি স্যার, আমি সেটাই বলতে চাই। প্রথমত অনেক কথাই বলার আছে কিন্তু আমি স্যার দু একটা কথা বলবো, বেশি কথা বলবো না। প্রথমত হচ্ছে স্যার আমার যেটা মনে হয় যে এখনকার যখন কম্পিটিশন, তাতে সেলফ স্টাডি না করে কোথাও কোচিং নেওয়া অবশ্যই সবার দরকার। এটা স্যার আমার মনে হয়, আমি এতদিন উপলব্ধি করেছি। আমি 2018 থেকে 2021 অব্দি সেলফ স্টাডি করেছিলাম, সেখানে আমি বুঝতে পেরেছি
যে সেলফ স্টাডি করে এখন হবে না। এখন কোনো একজন আচ্ছা। স্যারের কাছে অনলাইনে কোচিং, বা এখন তো অনেক সুযোগ সুবিধা চলে এসেছে অনলাইনের কোচিং, আগে সেটা ছিল না। তো আর কোনো এই স্যারের কাছে কনসিস্টেন্সিটা অনলাইনে নিয়ে কিছু কোচিং বলবে না, কনসিস্টেন্সিটা নিয়ে? হ্যাঁ অবশ্যই তো, এবার তো হলো। আর তার সঙ্গে হচ্ছে স্যার কনসিস্টেন্সি, এটা আমার 2 নম্বর পয়েন্ট, এটা ছিল আমার, যে পড়াশোনাটা কনসিস্টেন্সি একদম করে যেতে হবে। মানে প্রতিদিন একবার হলে পড়াশোনা একটা রুটিন করে নিতে হবে, যে সেই হিসাবে আমাকে প্রতিদিন 2 ঘন্টা বা 4 ঘন্টা করে পড়তে হবে। আমি যদি সেটা না পড়ি, মিনিমাম 1 ঘন্টা করে প্রতিদিন পড়বো। এবার কোনোদিন কোনো বাই চান্স শরীর খারাপ হয়ে গেলে বা কোথাও ইনভিটেশন থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু প্রতিদিন পড়তে বসতে হবে। এটা স্যার মেন একদম একটা টার্গেট ধরে নিতে হবে। সেই মানে লেগে থাকো, লেগে থাকো, তাই তো? একদম লেগে থাকতে হবে। বেশ বেশ বেশ, বিশ্বজিৎ। আরেকটা হচ্ছে স্যার, হ্যাঁ, বলো বলো আরেকটা বলো। হচ্ছে স্যার ওই মানে আমি কিসের জন্য মানে পড়াশোনাটা করছি, এটা একটা। একটা হয় কেউ করে বাড়ির চাপে, যে তোকে একটা সরকারি চাকরি পেতে হবে, বন্ধু বান্ধব বা বাড়ির লোক বলেছে তার জন্য আমি করছি, না নিজে আমার ভেতর থেকে জেগেছে যে না আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে। আমি অনেক বন্ধুদের দেখেছি আমি, যে এই, বললো যে হ্যাঁ পড়াশোনা করব, চল পড়াশোনা করব, সরকারি চাকরি করব। কিছুদিন পর দেখলাম তার আর ইন্টারেস্ট নেই, মানে তার ভেতর থেকে সেটা জাগেনি যে আমাকে সরকারি চাকরিটা করতে হবে। এই জন্য স্যার অনেকে পিছিয়ে পড়ে। তো সেই জন্য আগে দেখতে হবে যে আমি নিজে থেকে চাইছি না কারোর প্রেসারে আমি সেটা করছি, সেটা আগে স্যার উপলব্ধি করতে হবে। বেশ বেশ বেশ, এটা একটা খুব ভালো কথা বলেছো বিশ্বজিৎ। কারণ তোমার নিজের ভিতরে যদি খিদে না থাকে, তাহলে একদম স্যার। কোনো স্যারও কিছু করে দিতে পারবে না, আর ভগবানও কিছু করে দিতে পারবে না। তোমার সেটাই নিজের স্যার, ভিতরে ওতে একটা টাইম খিদে নষ্ট হবে। থাকতে হবে। হ্যাঁ, ওটা টাইম নষ্ট হবে, টাকা নষ্ট হবে। ওই টাইমে যদি সে অন্য কিছু কাজ করতো তাতে আরো বেশি সাকসেস পেত। বেশ বেশ ভালো কথা বলেছো, শেষের কথাটা সত্যি মানে আমার যে পয়েন্টগুলো তার থেকে অনেক আলাদা, বাট সত্যি এটা একদম বাস্তব কথা যে নিজের যদি কোনো রকম কোনো ইচ্ছে না থাকে, নিজের যদি একটা খিদে না থাকে, তাহলে কোনো কিছু মানে সেটা শুধু সরকারি চাকরি কেন, জীবনে কোনো কিছু করাই সেটা পসিবল নয়, বা সেটা করতে পারাটা খুবই মুশকিল। যাই হোক বিশ্বজিৎ, অনেক অনেক ধন্যবাদ তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য, আর প্রত্যেক দর্শকদেরকে জানানোর জন্য, অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের জন্য কিছু কথা বলার জন্য। তোমাকে দেখে আরো আহ, অনেক লোকজন আছে যারা ভেঙে পড়ছে রোজ, বা প্রতিনিয়ত যারা আহ, হারিয়ে যাচ্ছে, মানে নিজের লড়াই থেকে যারা বেরিয়ে যাচ্ছে, তারা হয়তো একটু হলেও ইন্সপায়ার হবে। তারা তোমার এই যে জার্নি 2018 থেকে চাকরি ছেড়ে তারপরে আবার পড়াশুনো করা, সেলফ স্টাডি, আবার নিজের স্ট্রিমে ফিরে আসা, এবং 2018 থেকে 2025, ইটস মানে মোটামুটি 6 to 7 ইয়ার্স একটা জার্নি। এই জার্নিটা, এবং হ্যাঁ স্যার। যারা এটা রয়েছে তারা সকলেই জানে যে একটা মানে কোন একটা জায়গাতে একটা সিকিউর জব হওয়া, একটা ঠিকঠাক স্যালারি হওয়া, এবং ফ্যামিলির সকলেই হয়তো তাকিয়ে থাকে যে ছেলেটা আমাদের কিছু একটা করবে, মানে বেটারমেন্ট হয় আর কি। তো সেই সমস্ত কিছুকে একসাথে ক্যারি ফরওয়ার্ড করে আজকে একটা জায়গাতে আসতে পারা সত্যিই খুবই একটা আনন্দের বিষয়। তোমার এবং তোমার পরিবারকে খুবই অভিনন্দন রইলো। তোমার পরিবারকেও জানিও যে সত্যিই আমরা সকলেই খুশি যে তুমি একটা জায়গাতে সত্যি আজকে ভালো একটা স্ট্যান্ড করতে পেরেছো, একটা জব সিকিউর করতে পেরেছো। চলো, দেখা হবে আবার, হ্যাঁ? ভালো থেকো। ওকে। আচ্ছা। গুড হ্যাঁ নাইট। ঠিক আছে। হ্যাঁ, গুড নাইট স্যার।